আমরা জানি এইচটিএমএল এর যে ট্যাগের শুরু আছে সেই ট্যাগের শেষ আছে, শুধুমাত্র তিনটা ট্যাগ ছাড়া, ইমেজ, বিআর, এইচআর। এটাকে একসাথে বলা হয় এমটি ট্যাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই এইচটিএমএল অঙ্কটি সমাধান করে দেখাবো। তো দেখো, আমরা জানি যে কোনো এইচটিএমএল অঙ্ক স্টার্ট করতে গেলে আমাদের বেসিক ট্যাগ থেকে স্টার্ট করতে হবে, সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এর পরে আসবে হচ্ছে হেড, ঠিক আছে? এইচটিএমএল এর পরে আসবে হেড। হেড এর মধ্যে থাকবে কি? টাইটেল। আচ্ছা, টাইটেলটা কি কি নামে সেভ হবে? এটা হচ্ছে টাইটেল। আমরা টেবিল নামে সেভ করলাম, টেবিল। টাইটেলটা কি এখন? শেষ। ওকে, আমরা জানি যে এইচটিএমএল এ যে ট্যাগের শুরু আছে সে ট্যাগে শেষ আছে। তো এইরকম একটি টেবিল আছে, তখন আমাদের কিভাবে এইচটিএমএল করতে হবে? তো দেখো, আমরা জানি এইচটিএমএল এর এক একটা লাইনকে বলা হয় টেবিল রো, ঠিক আছে? আর ওই লাইনের মধ্যে যেগুলা তথ্য থাকে এগুলাকে বলা হয় টেবিল ডাটা। তো দেখো, যেহেতু টেবিল আছে, আচ্ছা হেডটা আমরা এখন কি করব? হেডের মধ্যে থাকবে হচ্ছে টাইটেল। তো হেডের কাজ কমপ্লিট। সো হেডটা কি করব? ক্লোজ করব। আচ্ছা, হেডের পরে বন্ধুরা আমাদের কাজ হচ্ছে বডির কাজ, অর্থাৎ বডির মধ্যে পুরো অংশটা থাকবে, ঠিক আছে? তো বডি, যেহেতু এটা টেবিল আছে এজন্য লিখব টেবিল বর্ডার। টেবিল বর্ডার, টেবিল বর্ডার। এখন টেবিল বর্ডার ইনভার্টেড কমার মধ্যে কি লিখবো? দেখো, ইনভার্টেড কমার মধ্যে যদি 1 বা 2 লিখো, এই টেবিল বর্ডারটা হয়ে যাবে প্লাস তোমার লাইনগুলো চিকন বা ছোট হতে থাকবে, ছোট হবে। আর যত তুমি বেশি দিবা, 2 অপেক্ষা বেশি দিবা, তত তোমার লাইনগুলো বড় হতে থাকবে। তো স্বাভাবিকভাবে 1 বা 2 দিতে পারো। আচ্ছা, দিলাম আমি 2। এখন দেখো, টেবিল বর্ডারের মধ্যে এই পুরো টেবিল অংশটা থাকবে। দেখো, এক একটা লাইন যে টেবিলের মধ্যে থাকে এটাকে বলা হয় টেবিল রো। টেবিল রো কে টিআর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথম রোর কাজ করব। প্রথম রোটা হচ্ছে স্টুডেন্টস অফ ইনফরমেশন, স্টুডেন্টস অফ সায়েন্স। মনে করি এটা হচ্ছে গাঢ়, যদি গাঢ় কালারে থাকে তাহলে এটা করতে হবে টেবিল হেডার দিয়ে। আর যদি গাঢ় কালার না থাকে, ঠিক আছে, তাহলে টেবিল ডাটা দিয়ে। এটা গাঢ় কালারই থাকবে যেহেতু স্টুডেন্টস অফ সায়েন্স, ঠিক আছে? স্টুডেন্টস অফ সায়েন্সের তালিকার মধ্যে এরা আছে, ঠিক আছে? তো লিখবো টিএইচ দিয়ে, টেবিল হেডার। টেবিল হেডার স্টুডেন্টস অফ স্টুডেন্টস অফ সায়েন্স, স্টুডেন্টস অফ সায়েন্স। আর টিএইচ কি? শেষ। আমরা জানি এইচটিএমএল এর যে ট্যাগের শুরু আছে সেই ট্যাগের শেষ আছে, শুধুমাত্র তিনটা ট্যাগ ছাড়া, ইমেজ, বিআর, এইচআর। এটাকে একসাথে বলা হয় এমটি ট্যাগ। দেখো, তাহলে প্রথম টিআর এর কাজ কমপ্লিট। প্রথম টিআরটা ক্লোজ করলাম। এখন দ্বিতীয় টিআর ওপেন করলাম। দ্বিতীয় টিআর এর মধ্যে আছে দেখো রাজু, আবির। এখন আমরা জানি এই যে রাজু, আবির, এইগুলা দেখো, এটা কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ার আছে, বৃত্ত ভরাট আছে, স্কোয়ারটা ভরাট আছে। এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট, এবং এই চিহ্নটা দেখে আমরা বুঝবো এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের একটা চিহ্ন, ঠিক আছে? আনঅর্ডার লিস্টের একটা চিহ্ন, এবং এটা হচ্ছে কি? এটা স্কোয়ার, বর্গক্ষেত্র। তো লিখবো স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে লিখবো হচ্ছে ইউএল টাইপ, ইউএল টাইপ। এখন এখানে কি লিখবো? এখানে এই যে যদি এইরকম কোনো প্রকার চিহ্ন থাকে তাহলে আমরা এখানে লিখবো কি? স্কোয়ার লিখবো। কি লিখবো? স্কোয়ার, এস কিউ ইউ এ আর, এস কিউ ইউ এ আর ই, স্কোয়ার ইনভার্টেড কমা, এস কিউ ইউ এ আর ই, স্কোয়ার। তাহলে মানে এই লাইনে যা যা আছে, এই রোর মধ্যে যা যা আছে সবগুলাই স্কোয়ার হয়ে যাবে প্রথমটা স্কোয়ার দেওয়ার কারণে, ঠিক আছে? স্কোয়ার হয়ে যাবে। এখন দেখো, এইগুলা লিস্ট আকারে এখন লিখে ফেলবো যে লিস্ট, এলআই লিস্ট, রাজু,
তারপর নেক্সট লিস্ট শেষ, তারপর লিস্ট আবির লিস্ট শেষ। তারপর দেখো আমাদের এটার কাজ কমপ্লিট। তাহলে এই রোটা আমরা কি করব, কমপ্লিট করব, এই রোটা আমরা কি করব, শেষ করব। তাহলে টি আর দিয়ে রোটা শেষ করলাম। দেখো এর মধ্যে যে তথ্য থাকবে এক একটা তথ্যকে বলা হয় টেবিল ডাটা। এজন্য তোমরা এখানে টি আর এর পরে টি ডি লিখতে পারো, টেবিল ডাটা। তাহলে টি ডি টা আগে শেষ করব, তারপর টি আর টা শেষ করব। অর্থাৎ টি ডি টা আগে শেষ করব, এই টি ডি আগে শেষ করব, নেক্সট টি আর পরে শেষ করব। এখন দ্বিতীয় রোর কাজও হয়ে গেল। এখন তৃতীয় রো দেখব। তৃতীয় রো দেখো নুসরাত আছে এবং আলো আছে। এখন মনে করো প্রথম পাতা আমাদের শেষ, দ্বিতীয় পাতায় আমাদের যাচ্ছে, এরকম বোঝাচ্ছে। তো এটা কি এ বি সি ডি স্মল লেটার এন্ড ক্যাপিটাল লেটার 1 2, ঠিক আছে, এইগুলা যদি থাকে এইগুলাকে বলা হবে অর্ডার লিস্ট। তাহলে এখানে লিখবো ওয়েল টাইপ, তার আগে লিখবো টি আর, টেবিল রো। আর এক একটা তথ্য যেহেতু এই জন্য টি ডি দ্বারা প্রকাশ করা হবে। এখন লিখবো কি ওয়েল টাইপ, ওয়েল টাইপ সমান, এটা কি আছে এ, ইনভার্টেড কমার মধ্যে এ লিখলাম। এ লেখার কারণে আমাদের কি হবে জানো, এ লেখার কারণে আমাদের পরবর্তী সবগুলা এ হতে থাকবে, ঠিক আছে, সবগুলা এ হতে থাকবে। তো আমাদের এখানে একটা কাজ আমাদের অমিট করা হয়েছে, সেটা হচ্ছে ইউএল টাইপটা আমরা শুরু করছি, অর্থাৎ আনঅর্ডার লিস্টটা শুরু করছি কিন্তু শেষ করা হয়নি, কিন্তু এটা খুব খেয়াল মনে রাখতে হবে। তো ইউএল টাইপটা আমাদের শেষ করতে হবে, অর্থাৎ ইউএল আন্ডারলাইনটা শেষ করতে হবে। ওকে, তাহলে ইউএল শুরু ইউএল শেষ। আচ্ছা, তাহলে ওএল টাইপ এ, এ যখন দিচ্ছ পরবর্তীগুলো এ বি সি ডি যত আছে এটা সিরিয়ালে কাউন্ট করবে। দেখো এখন এটা হচ্ছে লিস্ট, বাকিগুলো লিস্ট দিয়ে লিখে ফেলবো নুসরাত, নুসরাত, তারপর লিস্ট শেষ, স্ল্যাশ ট্যাগ দিয়ে শেষ করলাম, তারপর লিস্ট আলো, লিস্ট শেষ। আমরা জানি বন্ধুরা এইচটিএমএল এর যে ট্যাগে শুরু আছে সে ট্যাগে শেষ আছে। তো যে ট্যাগগুলো শুরু করছে কিন্তু শেষ করিনি, শেষ করব। ওয়েল টাইপ অর্থাৎ অর্ডার লিস্টটা শেষ করিনি, এখন শেষ করব ওয়েল টাইপ। তারপর টিডি টা শেষ করব, তারপর দেখো টিআর টা শেষ করব, তারপর এখানে এসে আমাদের দেখো টেবিল বর্ডারের অর্থাৎ টেবিলটা আমরা শেষ করব, টেবিলটা শেষ করব, নেক্সট বডিটা শেষ করব, বডির পরে আমাদের আসবে হচ্ছে এইচটিএমএল, ঠিক আছে, তোমরা বুঝে নিও। শেষে শেষ করলাম এইচটিএমএল। তো এই এইচটিএমএল অঙ্কের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে যদি এরকম কোনো প্রকার চিহ্ন থাকে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে স্কয়ার, সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, স্কয়ার লিখতে হবে, ঠিক আছে। যদি এই টাইপের কোনো কিছু থাকে, আর এই টাইপের কোনো কিছু থাকা মানে এটা আনঅর্ডার লিস্ট। আর এ বি সি ডি স্মল লেটার এন্ড ক্যাপিটাল লেটার 1 2, ঠিক আছে, 1 2 এগুলো থাকবে এটা অর্ডার লিস্ট। তো আজকে ছিল আমাদের এই পর্বে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের ব্যবহার। তো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের উপর আমরা পরবর্তীভাবে অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তো যারা এখনো দেখোনি আমাদের প্রথম থেকে ক্লাসগুলো দেখতে থাকবা, তো অবশ্যই তোমরা উপকৃত হবা। তো দেখা হবে আগামী কোনো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর আমাদের চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।